আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ার। আজকের পর্বে শেয়ার করতে যাচ্ছি খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ভরপুর, মুখে নিলেই গলে যাবে এতটাই নরম, রসালো, ক্রিমি, ইয়ামি দুধ চিতই পিঠার রেসিপি। আমার প্রিয় পিঠাগুলোর মধ্যে এটা অন্যতম। এই পিঠাটা না খেলে শীতের এই মাখো মাখো আমেজটাই যেন ঠিকমতো জমে ওঠে না। অঞ্চল ভেদে এই পিঠার যেমন বিভিন্ন নাম রয়েছে, তেমনি ভেজানোর কৌশলেও রয়েছে ভিন্নতা। আজকে আপনাদের সাথে সনাতনী কায়দাটাই কিংবা ঠিক যেই পদ্ধতিতে আমি চিতই পিঠা দুধে ভেজাই সেটাই শেয়ার করব। প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি দুধের শিরাটা। তার জন্য আমি 2 লিটার ফুল ক্রিম গরুর দুধ চুলায় বসিয়ে দিলাম। দুধ জাল করার ক্ষেত্রে যেই বিষয়গুলো সাধারণত আমি খেয়াল রাখি সেটা হলো ফ্রিজ থেকে বের করেই সরাসরি দুধটা চুলায় দিয়ে দেই না। কিছুক্ষণ বাইরে রেখে রুম টেম্পারেচারে আসলে তখন ফুটিয়ে নেই। আর জাল করার সময় আঁচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমেই রাখি, কারণ খুব বেশি হাই হিটে দুধ জাল করলে অনেক সময় তলায় ধরে যাওয়ার আশঙ্কা থাকে। দুধটা দ্রুত গরম হওয়ার জন্য শুরুর দিকে প্রয়োজন বোধে ঢেকে দিতে পারেন। যাই হোক, এটাকে আমি খুব বেশি ঘন করব না। 3-4টা বলক আসলে চুলাটা বন্ধ করে দেব। তারপর ঢাকনাটা খোলা অবস্থাতেই 7-8 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এই সময় দুধের উপরে যে সর পড়বে সেই সরটার জন্যই পিঠাটা খেতে আরও ইয়ামি হবে। এভাবে করলে দুধটাও ঘন হবে না, আর সরের কারণে পিঠার মধ্যে একটা ক্রিমি ভাবও আসবে। এই পর্যায়ে এই দুধে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। দুধটাকে এইভাবে একটু ঠান্ডা করে খেজুরের গুড়টা মেশালে দুধ কখনোই ফেটে যাবে না। আর যদি পিওর গুড় হয় তাহলে তো কোনোভাবেই ফাটবে না। তবে আপনারা এইভাবে না করে আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে খেজুর গুড়টাকে অল্প পানি দিয়ে আলাদা জাল করে নিয়েও দুধে মেশাতে পারেন। তাহলে দুধ কেটে যাওয়ার আর আশঙ্কা থাকবে না। এবার দুধটাকে আরও একবার আমি বলক তুলে নেব। আপনারা চাইলে চিনি আর খেজুর গুড় মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় শুধুমাত্র খেজুর গুড় দিয়ে তৈরি করলেই স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো আসে। আর খেজুর গুড়ের তৈরি কোনো খাবারেই আমি এলাচ, দারুচিনি কিংবা কোনো প্রকার গরম মশলা ব্যবহার করি না। কেননা খেজুর গুড়ের চমৎকার অ্যারোমাকে অন্য কোনো মশলার স্ট্রং গন্ধ ডমিনেট করুক, সেটা আমি কোনোভাবে চাই না। এ পর্যায়ে দুধটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে, গুড়টাও চমৎকারভাবে দুধের সাথে মিশে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঢেকে রেখে চলে যাচ্ছি চিতই পিঠা তৈরিতে। আমি আগেই চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, আর কিভাবে তৈরি করেছি সেটা আমি গত পর্বেই শেয়ার করেছি। লিঙ্কটা আমি এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। চিতই পিঠার কড়াইটাকে আমি বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে গরম করে তারপর মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটা। এরকম পিঠাই কিন্তু দুধ চিতইয়ের জন্য একদম উপযুক্ত। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠার ভেতরেই দুধটা বেশ ভালোভাবে প্রবেশ করে। এখন এই গরম পিঠাটাকে আমি গরম দুধের শিরায় দিয়ে আবারও ঢেকে রেখে চলে যাচ্ছি আরেকটা পিঠা তৈরিতে। ঠিক একইভাবে আমি একের পর এক পিঠা তৈরি করব আর গরম দুধের শিরায় ভিজিয়ে দেব। তবে পিঠাসহ দুধটাকে আর জাল করা যাবে না। এতে করে পিঠাগুলো বেশি নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিঠাগুলো বেশ বড়, তাই আমি 2 লিটার দুধে মোট 8টা পিঠা ভিজিয়েছি। সবসময় লক্ষ্য রাখতে হবে পিঠার তুলনায় দুধের শিরাটা যেন অনেকটাই বেশি হয়, কেননা দুধ খেয়ে এই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর যদি দুধের শিরাটা কম হয় তাহলে পিঠা ঠিকমতো ভিজবে না, শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না। পিঠাগুলোকে স্প্যাচুলা দিয়ে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, আর যেই পিঠাগুলো শুরুর দিকে দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিচ্ছি। দুধ চিতইটা এভাবে তৈরি করলে সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পিঠা ঠিকমতো ভিজে যায়। তবে সারা রাত এভাবে পিঠাগুলোকে দুধে ডুবিয়ে রাখলে টেস্টটা সবচেয়ে ভালো আসে। ভিডিও শেষ করার আগেই আমার কিছু পিঠা খাওয়া হয়ে গেছে। যেগুলো অবশিষ্ট আছে সেগুলোর মধ্য থেকেই একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এর মাঝে আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করে রাখতে চাই, যারা ঠান্ডা পিঠা দুধে ভেজাতে চান তাদের জন্য। অনেক সময় পিঠা বানানোর পরের দিন বেশ কিছু পিঠা থেকে যায়, কিংবা ঝামেলা কমানোর জন্য আমরা যারা বাজার থেকে কিনে এনে পিঠা দুধে ভেজাতে চাই, সেই ক্ষেত্রে ফুটন্ত দুধের শিরার মধ্যে ঠান্ডা পিঠাগুলো ছেড়ে জাস্ট একটা বলক আসলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে।
তারপর ঢেকে কয়েক ঘন্টা রেস্ট দিলেই তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে রসালো দুধ চিতই পিঠা। আর এভাবে তৈরি করলেও পিঠার স্বাদটা ফ্রেশ পিঠার মতোই লাগবে। এবার বলুন দেখি আমার পিঠাগুলোর দর্শনধারী কেমন লাগলো? দেখে খেতে বেশ লোভ হচ্ছে না? শীত কিন্তু এখনো ফুরোয়নি। সুতরাং এখনো যারা শীতের পিঠা খাননি, স্পেশালি দুধ চিতই পিঠা তৈরি করেননি, তারা ঝটপট তৈরি করে ফেলুন আর শীতটাকে উপভোগ্য করে তুলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।